আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। ধারাবাহিকভাবে আজকে আরও একটা ভিডিও এনেছি। সামনে যেহেতু তোমাদের অনার্স থার্ড ইয়ারের পরীক্ষা, তো তোমাদের সাজেশনগুলো আমি একে একে করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে সাবজেক্টটা রয়েছে সমাজ মনোবিজ্ঞান, আর বিষয় করে হচ্ছে 23/2015। তো এখানে ক বিভাগের জন্য লিখেছি আমি বিগত সালের প্রশ্নগুলোই পড়বে। বিগত সাল বলতে বুঝিয়েছি এখানে তোমরা 20, 21, এরপরে 17, 19 এই সালগুলো পড়লে যথেষ্ট। তবে ক বিভাগটা তোমরা যত বিগত সালে প্রশ্ন পড়বে সেটাই তোমাদের জন্য ভালো হয়। খ বিভাগ আর গ বিভাগের প্রশ্নগুলো এখন দেখিয়ে দিব। খ বিভাগে প্রথম রয়েছে সমাজ মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। এপাশে দেখো ব্র্যাকেটে আমি 3 দিয়ে রাখছি, অর্থাৎ 3 স্টার, মানে এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর রয়েছে অন্তর্দর্শন পদ্ধতি বলতে কি বোঝো, এটা 2, মানে 3 এর থেকে এটা একটু কম ইম্পর্টেন্ট, তবে এটাও একটু তোমরা গুরুত্ব সহকারে দেখবে। তারপরে কি রয়েছে সামাজিকরণের সংজ্ঞা। এরপরে ইড, ইগো ও সুপার ইগো, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। পূর্ণ সামাজিকীকরণ কি, সমাজ মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। তারপরে জৈবিক প্রেরণা কি, প্রত্যক্ষণের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। 9 নম্বরে রয়েছে মনোভাব পরিমাপের ব্যবহৃত থার্স্টোন স্কেল ব্যাখ্যা করো। খ বিভাগে আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি ইনশাল্লাহ এগুলো পড়লে তোমরা পরীক্ষায় কমন পাবে। 10 নম্বরে দিয়েছি গৌণ ও মাধ্যমিক গোষ্ঠী বলতে কি বোঝো। 11 নম্বরে রয়েছে মুখ্য গোষ্ঠীর বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো। এরপরে মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য উল্লেখ করো। এরপরে যোগাযোগ চিন্তনের ভূমিকা আলোচনা করো। যোগাযোগ প্রক্রিয়ায় উপাদানগুলো কি আলোচনা করো। তারপর রয়েছে যোগাযোগ প্রক্রিয়ায় উপাদানগুলো কি আলোচনা করো। তারপর রয়েছে অবাচনিক যোগাযোগ বলতে কি বোঝায়। এই তো এর পাশে আরো কিছুটা প্রশ্ন রয়েছে। এই যে ব্যক্তিত্বের পরিবেশগত উপাদান সমূহ ব্যাখ্যা করো। এরপর রয়েছে অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো। প্রশ্ন বেশি হলেও এই সাবজেক্টটা কিন্তু বেশি কঠিন না। তোমরা যদি একটু চেষ্টা করো অল্প কয়েকদিনের ভিতরে, তো খুব সুন্দর একটা ভালো রেজাল্ট কিন্তু তোমরা উঠিয়ে নিতে পারবে। তারপর কি রয়েছে সহজাত প্রবৃত্তি বলতে কি বোঝো। প্রভুত্ব ব্যঞ্জক নেতৃত্ব ও গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য নির্দেশ করো। নেতৃত্ব ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য উল্লেখ করো। একজন ভালো নেতার বৈশিষ্ট্য উল্লেখ করো, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। নেতা ও অনুগামীদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। জনতা ও উচ্ছৃঙ্খল জনতার মধ্যে পার্থক্য লেখো। সমাজ জীবনে গুজবের প্রভাব আলোচনা করো, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এই তো খ বিভাগের থেকে মোট এখানে 24টা প্রশ্ন দেওয়া রয়েছে। ইনশাআল্লাহ এই 24টা প্রশ্নের ভিতরেই তোমাদের খ বিভাগের প্রশ্নটা কমন আসবে। এরপরে চলে যায় গ বিভাগ। গ বিভাগটা একটু বেশি বড় করেই কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা দিতে হয়, না হলে কিন্তু নাম্বারটা দেয় না। যেহেতু তোমরা 10 নাম্বারের অ্যান্সার করবে, যে কারণে এটা কিন্তু অনেক বেশি পরিমাণে তোমাদের লিখতে হবে। আর চেষ্টা করবে পরীক্ষা যত সুন্দর করে গুছিয়ে অ্যান্সারগুলো করবে, টিচাররা দেখলেই যাতে খাতাটা পছন্দ হয়, এরকম করে লিখলেই কিন্তু তোমরা নাম্বারটা বেশি পাবে। এরপরে প্রথমে দিয়েছি সমাজ মনোবিজ্ঞান কি, সমাজ মনোবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করো। তারপর রয়েছে সমাজ মনোবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। এরপর রয়েছে সামাজিকীকরণের বাহনগুলো আলোচনা করো। সামাজিকীকরণের বাহন হিসাবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে সামাজিক প্রত্যক্ষণের ধাপসমূহ বর্ণনা দাও। সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রেষণা কি, প্রেষণার বিভিন্ন পর্যায়ের আলোচনা করো। মনোভাব পরিমাপনের লিকাট স্কেল ব্যাখ্যা করো। পরিবর্তনে ব্যবহৃত বোগার্ডাস স্কেল ব্যাখ্যা করো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তারপর রয়েছে মুখ্য গোষ্ঠী ও গণগোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা করো। যোগাযোগ প্রক্রিয়ায় ভাষা, সংস্কৃতি ও চিন্তনের ভূমিকা যোগাযোগ প্রক্রিয়ায় ভাষা, সংস্কৃতি ও চিন্তনের ভূমিকা মূল্যায়ন করো। এরপর রয়েছে ব্যক্তিত্বের উপর কৃষ্টির প্রভাব ব্যাখ্যা করো। ব্যক্তিত্ব বিকাশ সম্পর্কে ফ্রয়েডের তত্ত্বটি পর্যালোচনা করো। এই তো এখানে 13টা রয়েছে, এপাশে আরো বেশ কিছুটা প্রশ্ন রয়েছে। দেখো, ব্যক্তিত্বের গঠন ও বিকাশ আলোচনা করা। কার্ল গুস্তাভ ইউং এর ব্যক্তিত্বের তত্ত্বটি ব্যাখ্যা করো। এরপর রয়েছে একজন ভালো নেতার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো বা আলোচনা করো। নেতৃত্বের বিভিন্ন ধরন আলোচনা করো। আর ক বিভাগের জন্য আমি আগেই বলেছি, তবে এখানে আবারও একটু লিখে দিয়েছিলাম, সালটা উল্লেখ করেছি 17, 19, 20 আর 21 সালের প্রশ্ন। যেহেতু তোমরা 23-এর পরীক্ষার্থী আর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2025 সালে, তো এইগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে সবগুলো কমনের ভিতর থেকে। যেহেতু খ বিভাগে 5টা আর গ বিভাগে 5টা অ্যান্সার করতে হয়, তো এই প্রশ্নগুলো পড়লেই তোমরা এর ভিতর থেকে 5টা লেখার জন্য ইনশাল্লাহ কমন পেয়ে যাবে।
তো এই তো এর ভিতরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় জানতে চাও তো এই ভিডিওর কমেন্ট সেকশন খোলা রয়েছে, অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে চ্যানেলের নামেই। সাথে আমাদের চ্যানেলের নামেই ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে তোমরা সেটাতে জয়েন থাকতে পারো। তো এই তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে কিন্তু আরো সাবজেক্টের সাজেশন দেওয়া হবে অনার্স 3rd ইয়ারে। তো সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।